অল্প সময়ের মধ্যে মুখরোচক কিছু নাস্তা খেতে চাইলে মাত্র কয়েক মিনিটে এই মিনি মোগলাই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। আর এগুলো বানানো একদমই সহজ আর খেতেও বেশ মজাদার হয়। বাসায় হঠাৎ করে মেহমান আসলে অল্প সময়ের মধ্যেই এই মিনি মোগলাই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। আর এগুলো বাইরের কেনার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু বেশ মজাদার হয়। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আটার সাথে দিয়ে নিচ্ছি 2 চিমটির মতো লবণ আর দিয়ে নেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলোকে একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিতে হবে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি। এই হাফ কাপ পরিমাণ আটা দিয়ে আমি আজকে 5টার মতো মিনি মোগলাই পরোটা তৈরি করে নেব। ডো একদমই তৈরি হয়ে গেছে। এটাকে একটু পাশে রেখে দিয়ে আমি ডিমের মিশ্রণটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2টো ডিম। এর সাথে দিয়ে নিচ্ছি 3টের মতো একদমই কুচি করা কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। আর এই মোগলাই পরোটার টেস্টটাকে বাইরের কেনা মোগলাইয়ের মতো করার জন্য এখানে আমি দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে দিলে এর টেস্টটা ভালো আসে। তো সবগুলোকে মাখিয়ে নিয়েছি। তো ডিমের মিশ্রণ একদমই রেডি হয়ে গেছে। এখন আমি পরোটাগুলোকে তৈরি করে নেব। তো আমি এখানে এই হাফ কাপ পরিমাণ আটা থেকে 5টার মতো মিনি মোগলাই পরোটা তৈরি করে নেব। তো এই জন্য আমি প্রথমেই এই ডোটা কেটে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা একটা করে ছোট করে মোগলাই পরোটা বানিয়ে নেব। আর এই মোগলাই পরোটাগুলো বানানোর সময় এইটাকে অনেক বেশি পাতলা করে বেলে নিতে হবে। তো আমি একটু অ্যাবড়ো থ্যাবড়ো করে চারিদিক থেকেই অনেক পাতলা করে বেলে নিয়েছি। এখন এটাকে চারিদিক থেকে একটু করে মুড়িয়ে দিতে হবে। এটা বানানো কিন্তু একদমই ইজি, খুব সহজেই এই মোগলাই পরোটাগুলো বাসায় তৈরি করে নেওয়া যায়। তো একটা তৈরি হয়ে গেছে। এরকম করে আমি 3টার মতো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। যেহেতু এগুলো অনেক ছোট, এজন্য একটা প্যানে 3টার মতো দিয়ে নেওয়া যাচ্ছে। তো আমি এখানে 3টা দিয়ে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নেব। তো দেখুন মোগলাই পরোটাগুলো কেমন ফুলতে শুরু করেছে। আর এগুলো কিন্তু বানাতে খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। আপনারও বাসায় এরকম করে ঝটপট করে মিনি মোগলাইগুলো তৈরি করে নেবেন, দেখবেন খেতে বেশ মজাদার হয়। তো আমি লালচে কালার করে এই মোগলাই পরোটাগুলোকে উঠিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও বেশ মজাদার। আমার কাছে বাইরের কেনা মোগলাই পরোটার থেকে বাসায় তৈরির মোগলাই পরোটা খেতে বেশি মজা লাগে। একটা মোগলাই পরোটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে ফুলে গেছে। আর এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়েছিল। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।